আসসালামু আলাইকুম ক্রিপ্টো বাংলা নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা যে প্রজেক্টটা নিয়ে কথা বলতে যাচ্ছি এটা নিয়ে একটু আগে পোস্ট করলাম সমনিয়া নেটওয়ার্ক। তো এই হচ্ছে সেই প্রজেক্ট। এই প্রজেক্টে কাজ করতে যে আমার মাথা অলমোস্ট হ্যাং হয়ে গেছিল নিজের দোষে, কারণ এই প্রজেক্টটার অনেক আগের প্রজেক্ট। ঠিক আছে, আমরা অলরেডি লেট করে ফেলছি, বাট আমার মনে হচ্ছে স্টিল নাও জয়েন করার মতো টাইম আছে। তো তাদের একটা গিল্ড ক্যাম্পেইন ছিল। তো আমি ওই গিল্ড ক্যাম্পেইনটা তো জয়েন করেছি। ওইটার কাজগুলো একটু টাফ ছিল, মানে অনেক কাজ ছিল ওখানে। তো ওইটা করতে দিতেছি, যে একটা কাজ কমপ্লিট করতেছে আরেকটা কাজে নিয়ে যেতেছে, ওইটা কমপ্লিট করে রোল নিতেছি, দেন আরেকটা কাজে নিয়ে যাচ্ছে, এরকম আর কি। পরে দেখলাম যে গিল্ড অলরেডি এন্ড হয়ে গেছে, ওইটার এত বেশি ইম্প্যাক্ট থাকবে না আর কি। সো বাকি কাজটুকু সহজ, এ ব্যাপারে বিস্তারিত বলবো। প্রজেক্টটা বেশ ভালো মানে বেশ ভালো। তারা অনেক ভালো ফান্ডিং রাইজ করছে, অলরেডি ফান্ড রাইজ করছে। তার ফলোয়ার যদি দেখেন টুইটারে অলমোস্ট 4,500 লাখ ফলোয়ার আছে তাদের। ঠিক আছে, বাট তারা মাত্র 107 জনের ফলো করতেছে। আর আমার সাথে মিউচুয়াল ফলোয়ার আছে অলমোস্ট 225টা মতো। ঠিক আছে, তো এদের ফান্ডিং নিয়ে যদি আমি একটু দেখি, তারা অলরেডি একটা পোস্ট করছে যে তারা $270 মিলিয়ন ফান্ড রাইজ করছে। ঠিক আছে, ইমপ্রবেবল এবং এম স্কোয়াড, এই দুইটা প্রজেক্টের থেকে। তো আমি চ্যাট জিপিটির কাছে যে একটু ঘাটলাম, তো এটা একটা লেয়ার 1 ব্লকচেন। ঠিক আছে, তারা অলরেডি এই যে 2025-এর ফেব্রুয়ারিতে হচ্ছে $270 মিলিয়ন ইনভেস্টমেন্ট পাইছে এই দুইটা প্রজেক্টের কাছ থেকে, এম স্কোয়াড আর হচ্ছে ইমপ্রোবেবল। এই দুইটা প্রজেক্টের কাছ থেকে তারা $270 মিলিয়ন ফান্ড রাইজ করছে, হিউজ একটা অ্যামাউন্ট। আর এই দুইটা প্রজেক্ট আবার বড় বড় লিডিং ইনভেস্টর বা ভিসি দ্বারা ব্যাকড। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি যে AF16Z ক্রিপ্টো, তারপরে হচ্ছে যে হরাইজন ভেঞ্চার। ঠিক আছে, এসব বড় বড় প্রজেক্ট আমার এদের পিছনে আছে। মূলত কথা, এই প্রজেক্টটার টিম বলেন বা ফান্ডিং বলেন, এটা খুবই স্ট্রং। তো এই দুইটা জিনিস আমরা কেটে দিই, এখন আমরা ডাইরেক্ট চলে আসি কাজটা কি। এয়ারড্রপের পেজে টেস্টনেট চলতেছে। তো স্বাভাবিকভাবে আপনারা সবাই জানেন টেস্টনেটে জয়েন করার জন্য কোনো ফি লাগে না, ফ্রিতেই জয়েন করতে পারবেন। তো তার জন্য লাগবে আমাদের একটা মেটামাক্স ওয়ালেট। বাট তার আগে আমি একটু তাদের রোড ম্যাপটা দেখাই দিই। যে বেটানেট অলরেডি শেষ হয়ে গেছে, ডেভনেটও শেষ হয়ে গেছে, রাইট নাও টেস্টনেট চলতেছে। ঠিক আছে, এটা হচ্ছে বেটারনেট। আমরা ছিলাম না রোড টু ডেভনেট, এগুলোতে আমাদের মোটামুটি কাজ নাই, ডেভনেটেও কাজ নেই, টেস্টনেটে হচ্ছে মূলত মেইন কাজটা শুরু। তো এই টেস্টনেটে আমরা আছি, এরপর হচ্ছে তারা মেইননেট লঞ্চ করবে, এবং মেইননেট লঞ্চ করার আগে খুব সম্ভবত তাদের এয়ার ড্রপটা দিয়ে দিবে। তো এই হচ্ছে তাদের টেস্টনেটের ইন্টারফেস। আসার পর আপনাকে সবার প্রথমে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে। কানেক্ট ওয়ালেট ক্লিক করে মেটামাক্স ওয়ালেটটা সিলেক্ট করবেন এবং মেটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট করে নেবেন। ঠিক আছে, তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিই। মেটামাক্স ওয়ালেটটা আমি এখানে কানেক্ট করলাম। ওকে, মেটামাক্স ওয়ালেট কানেক্ট করার পর সর্বপ্রথম আপনার এই টেস্টনেটের যে আরপিসিটা আছে এটা অ্যাড করতে হবে। তো অ্যাড নেটওয়ার্ক যদি ক্লিক করেন, আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে, কনফার্মেশনটা দিয়ে দিলে এই আরপিসিটা অ্যাড হয়ে যাবে। আমার অলরেডি অ্যাড করা আছে। তারপর হচ্ছে আপনাকে ফসেট নিতে হবে। ঠিক আছে, এখানে ফসেট হচ্ছে কি এসটিটি টোকেন। তো আপনারা রিকোয়েস্ট টোকেন ক্লিক করবেন। রিকোয়েস্ট টোকেন ক্লিক করার পর আপনার যখন ওয়ালেটটা কানেক্ট করছেন, আপনার অ্যাড্রেসটা এখানে অটো বসবে। তারপর জাস্ট গেট ক্লিক করবেন। গেট ক্লিক করলে আপনাকে এই টোকেনটা দিয়ে দিবে, এবং প্রতি 24 ঘন্টায় একবার নিতে পারবেন। তো আমি অলরেডি নিয়ে নিয়েছি, দ্যাটস আমাকে দেয় নাই। দেন পরবর্তী টাস্ক যেটা আছে, সেন্ড টোকেন টু ফ্রেন্ডস, মানে আমরা যেখানে ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করি না সাইবিল ধরবে এই হিসাবে, বাট এরা এইটাকেই ফিচার হিসেবে নিয়ে আসছে যে ফ্রেন্ডকে হেল্প করবে, এই জন্য আপনার ফ্রেন্ডদেরকে টোকেন সেন্ড করতে পারবেন। তো চাইলে যে কারোর অ্যাড্রেস বসাইতে পারেন এখানে। ঠিক আছে, যে কারোর অ্যাড্রেস বসাইতে পারেন, আবার চাইলে র্যান্ডম অ্যাড্রেসও চুজ করতে পারবেন। ঠিক আছে, র্যান্ডম অ্যাড্রেস যদি ক্লিক করেন, র্যান্ডমলি ওর অ্যাড্রেস পাঠিয়ে দিবে। অথবা আপনি চাইলে এই সোমনিয়া যে টিম আছে, এই টিম মেম্বারদেরকে টোকেন পাঠাতে পারেন। ঠিক আছে, তো আমি সাজেস্ট করবো র্যান্ডম অ্যাড্রেস বসার সাথে টিমের মেম্বারদের টোকেন দেওয়া ভালো। আর অ্যামাউন্ট খুব কম বসাই দিবেন আর কি, র্যান্ডমলি অ্যামাউন্ট বসে জাস্ট সেন্ড করে দিবেন। ঠিক আছে, সেন্ড ক্লিক করবেন, টোকেনটা সেন্ড হয়ে যাবে, ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে। কনফার্মেশনটা দিয়ে দিলে আপনার এই টোকেনটা সেন্ড হয়ে যাবে। ঠিক আছে, তো আমি তিনটা টাস্ক দেখাই দিলাম। পরবর্তী টাস্ক আছে, সেটা হচ্ছে সোয়াপ ইআরসি টোকেন। তো আমরা এই সোয়াপ অপশনটা ক্লিক করবো। সোয়াপ অপশনটা ক্লিক করার পরে আপনাকে এখানে পিং আর পং দুইটা টোকেন আছে, এই দুইটা টোকেনের মধ্যে সোয়াপ করতে হবে আর কি। তো পিং থেকে পং টোকেনে সোয়াপ করবেন, এবং পং টোকেন থেকে পিন টোকেনে সোয়াপ করবেন। বাট এই পিং পং টোকেন গুলো কই পাবেন? পিং পং টোকেন গুলো হচ্ছে এই জায়গায়। ঠিক আছে, তো এখানে যে একটু আগে শো করতেছিল মিন্ট নামে একটা অপশন, তো এখান থেকে মিন্ট পিং অপশনটা ক্লিক করলে আপনার মেটামাস্কে কনফার্মেশন আসবে, দিয়ে দিলে আপনার এই পিং টোকেন মিন্ট হয়ে যাবে। সিমিলার প্রসেসে আপনারা পং টোকেনও মিন্ট করে নিতে পারবেন। ঠিক আছে, তারপর জাস্ট হচ্ছে পিন থেকে পং, পং থেকে পিন, এরকম জাস্ট সোয়াপ সোয়াপ করে নেবেন। ঠিক আছে, কয়েকটা সোয়াপ ফিচারটা ইউজ করবেন।
তো আমি অ্যামাউন্ট বসাইলাম, বসানোর পর আমার ওয়ালেটে প্রথমে অ্যাপ্রুভাল চাচ্ছে, আমি অ্যাপ্রুভালটা দিয়ে দিলাম। অ্যাপ্রুভাল দিয়ে দেওয়ার পরে আমাকে সোয়াপের জন্য আরেকটা ট্রানজাকশন পাঠাবে, এই যে সোয়াপ নাম অপশনটা আসবে, সোয়াপ অপশনটা ক্লিক করলে আবার একটা অ্যাপ্রুভাল চাবে। অ্যাপ্রুভালটা যখন আমি দিয়ে দিব, আমার এই কাজটা কমপ্লিট। ঠিক আছে, এই সোয়াপ ফিচারটা ইউজ করা কমপ্লিট। তো সোয়াপ ফিচার ইউজ করে ফেলছি, দেন আরেকটা ফিচার এখানে আছে, সেটা হচ্ছে আপনি টোকেন ক্রিয়েট করতে পারবেন। খুবই সিম্পল, জাস্ট টোকেনের নাম দিবেন। আমি অলরেডি টোকেন ক্রিয়েট করছি, তো এটা টিকারও দিয়ে দিলাম। ঠিক আছে, নাম আর টিকার দুইটা দেওয়ার পর ক্রিয়েট টোকেন ক্লিক করবেন, করলে আপনার ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে। আপনি এই কনফার্মেশনটা দিয়ে দিলে আপনার এই টোকেনটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমাদের এই সব ফিচারও ইউজ করা শেষ। তারপর হচ্ছে মিম কন্টেস্টটা এন্ড হয়ে গেছে, তো এটাতে আমরা পার্টিসিপেট করতে পারবো না। দেন এটা হচ্ছে সমনিয়া এক্সপ্লোরার। তো সমনিয়া এক্সপ্লোরারে যদি আসেন আপনি, সেক্ষেত্রে যে ব্লকচেন এক্সপ্লোরার, যেখানে কোথায় ওয়ালেটে কি ঢুকতেছে বেরোচ্ছে এগুলো জাস্ট ট্র্যাক করতে পারবেন। এটা জাস্ট আমি ট্রানজেকশন গুলো ট্র্যাক করার জন্য এই সাইটের লিংক দিলাম আর কি। মানে এটা তো ওখানে দেওয়া আছে, আমি আর কি দিব। তো এই গেল হচ্ছে ব্যাপারটা। দেন স্টার্ট বিল্ডিং, স্টার্ট ডিপ্লয়িং, এটাতে পরে আসি। আমরা এই টাস্কটা দেখাচ্ছি, আচ্ছা এই টাস্কটাও দেখাই দিই। ঠিক আছে, স্টার্ট বিল্ডিং মানে হচ্ছে আপনি এখানে চাইলে বিভিন্ন স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করতে পারেন, কিংবা টোকেন ডিপ্লয় করতে পারেন। এই কাজগুলো একটু কঠিন, তো এই রিলেটেড হচ্ছে একটু ভিডিও পাবেন ইউটিউবে। বাট আমি জাস্ট একটা স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করে দেখাই দিই রিমিক্সের সাহায্যে। উম, ওকে, তো এখানে যে এই লিঙ্কটা আপনারা খুঁজে বের করবেন, ডক্সের ডকুমেন্টের লিঙ্ক, এটা এই টেস্টনেটের মধ্যে আসলেই পাবেন। এটা আমি অথবা চাইলে আমি লিঙ্ক দিয়ে দিতে পারি। তো এখানে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দেওয়া আছে কিভাবে রিমিক্সের মাধ্যমে আপনারা চাইলে হচ্ছে এই স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করতে পারেন। ঠিক আছে, তো এখানে আসবেন, আসার পরে হচ্ছে এরকম একটা ইন্টারফেস থাকবে। থাকার পর আপনারা এই যে এখানে দেখবেন যে ক্রিয়েট নিউ ফাইল নেম একটা অপশন আছে। তো ক্রিয়েট নিউ ফাইল অপশনটা ক্লিক করবেন, করার পরে ফাইলের একটা নাম দিবেন। ধরেন আমি নাম দিলাম হচ্ছে প্রজেক্টের নাম কি, সোম সোমনিয়া, দিয়ে এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পর আমার এখানে ডিপ্লয় করার জন্য কিছু কোড লাগবে। ঠিক আছে, এখানে এন্টার করার জন্য কিছু কোড লাগবে, আমরা একটু কোডগুলো নিয়ে আসি। এই যে এখানে ওরা দিয়ে দিবে সব কোড। ঠিক আছে, এই গাইডলাইনের মধ্যে একদম ফুল গাইডলাইন দিয়ে দিচ্ছে, আমি জাস্ট এটা রিডিং পড়ে পড়ে করে দেখাচ্ছি। তো যে কপি নামে একটা অপশন আছে, এটা ক্লিক করলে আপনার এন্টার কোডটা কপি হয়ে যাবে। তো এই কোডটা আবার এখানে এসে জাস্ট পেস্ট করে দিবেন। ঠিক আছে, সিম্পলি পেস্ট করে দিবেন। আহ, ভুল। কোন আবার কে মেসেজ দেয়? হ্যাঁ, করছিলাম আমরা। তো এই যে কোডটা পেস্ট করে দিন, কোডটা পেস্ট করে দেওয়ার পর এখানে দেখবেন হচ্ছে গিয়ে কন্টেন্ট নিডস রিকম্পাইল। আচ্ছা, তো এই কোডটা পেস্ট করার পর এখানে দেখবেন যে কম্পাইল সমনিয়া ডট সল, এই অপশনটা আসবে। তো এই কম্পাইল লেখাটা ক্লিক করবেন। ঠিক আছে, কম্পাইল লেখাটা ক্লিক করলে এটা কম্পাইল হতে থাকবে, একটু লোড হোক। ঝামেলা, নেট যদি ডিস্টার্ব করে কেমনটা লাগে। আচ্ছা, তো কম্পাইল অপশনে যাওয়ার পরে যে দেখবেন এখানে এনভায়রনমেন্ট নামে একটা অপশন আছে, এই অপশনটা ক্লিক করবেন, করার পরে ইনজেক্টেড প্রোভাইডারটা মেটামাস্ক সিলেক্ট করবেন। ঠিক আছে, মেটামাস্ক সিলেক্ট করার পরে এখান থেকে জাস্ট ওকে, আচ্ছা সরি, এই যে কম্পাইল এন্ড এই যে এই অপশনটা ভুলে গেছিলাম। আচ্ছা, এখানে মেটামাস্ক সিলেক্ট করবেন, করার পর এখান থেকে ভ্যালু বসাই দিবেন একটা র্যান্ডমলি আপনার যতটুকু মন চায়। বসানোর পরে জাস্ট এই ডিপ্লয় এন্ড রান ট্রানজাকশন ক্লিক করবেন। ঠিক আছে, স্যার ওইটা না, এই যে ডিপ্লয় অপশনটা ক্লিক করবেন, এই যে ডিপ্লয়।
তো এই ডিপ্লয় অপশনটা ক্লিক করলে আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন আসবে, আপনি কনফার্মেশনটা দিয়ে দিবেন। কনফার্মেশনটা দিয়ে দিলে আপনার এই যে স্মার্ট কন্ট্রাক্ট আছে এটা এখানে ডিপ্লয় হয়ে যাবে। বুঝতে পারছেন? তো এভাবে হচ্ছে আপনারা চাইলে এখানে স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করতে পারেন। এছাড়া এখান থেকে চাইলে টোকেনও ক্রিয়েট করতে পারবেন, ERC20 টোকেন। ঠিক আছে? এই হার্ড হ্যাট দেন হচ্ছে গিয়ে এই যে ফাউন্টেন নামে আরেকটা আছে, এগুলো ইউজ করে আপনারা, আমি জাস্ট এখান থেকে রিমিক্স ইউজ করে স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করা শিখাইলাম। তো এছাড়াও আরেকটা এরকম সাইট আছে হার্ড হ্যাট এবং আরেকটা আছে ফাউন্ডারি, এগুলো ইউজ করে স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করতে পারেন। তো এই ছিল হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয়ের কাজ। তো আমরা এই দুটো কাজ কেটে দিই। তো স্টার্ট বিল্ডিং এর মধ্যে এটুকু কাজ করতে পারলাম। দেন এরপর একটা আছে, সেটা হচ্ছে কোয়েস্ট প্ল্যাটফর্ম। তো আমরা এই গো টু কোয়েস্ট অপশনে যাব। তো এখানে যাওয়ার পরে কিছু সোশ্যাল মিডিয়া কোয়েস্ট থাকবে, এগুলা করলে হচ্ছে কিছু পয়েন্ট দিবে। তো এই অপশনটাতে আসি। আসার পরে হচ্ছে আমরা এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করবেন। ওয়ালেট কানেক্ট করার পরে আপনার এই অ্যাড্রেসের উপর ক্লিক করবেন। ঠিক আছে? অ্যাড্রেসের উপর ক্লিক করার পরে এই যে কোয়েস্ট আছে, এই কোয়েস্টে আবার রেফারেল পয়েন্ট আছে, চাইলে হচ্ছে গিয়ে রেফার করতে পারেন। তো সিজন 1 অলরেডি শেষ, সিজন 2 চলতেছে। দেন এই র্যাঙ্কটা ফালতু। এই র্যাঙ্কের দিকে দেখানোর দরকার নেই। এই হচ্ছে আপনার অ্যাড্রেস। এখান থেকে আপনি আপনার ইউজার নেমটা সেট করে দিবেন। তারপর আপনার টুইটার অ্যাকাউন্টটা সেট করবেন, আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা কানেক্ট করবেন এবং আপনার ডিসকর্ড অ্যাকাউন্টটা কানেক্ট করবেন এবং একটা প্রোফাইল ফটো আপলোড করে দিতে পারেন চাইলে। ঠিক আছে? তো এগুলো আপলোড করে দিলে মোটামুটি আপনার হচ্ছে যে এখানে কাজ শেষ হয়ে যাবে। আর এই যে আমার সোমনিয়া পয়েন্ট দেখাচ্ছে। তো এই পয়েন্টগুলো আমরা কিভাবে পাবো? ঠিক আছে? এই পয়েন্ট পাওয়ার জন্য আমরা একটু যদি ব্যাকে আসি, এখানে দেখবেন যে ৩টা ক্যাম্পেইন চলতেছে। এর মধ্যে এই ক্যাম্পেইনটা অলরেডি এন্ড হয়ে গেছে। তো বাকি ২ টা আছে, আমরা বাকি ২ টা এই ক্যাম্পেইনে জয়েন করব। তো এটা হচ্ছে ১ম ক্যাম্পেইন। আমরা যদি এখানে আসি, এখানে আসলে সিম্পল কিছু কাজ দিবে। টেলিগ্রাম কানেক্ট করা, তারপর হচ্ছে ইউজার নেম সেট করা, ডিসকর্ড কানেক্ট করা, টুইটার কানেক্ট করা, টুইটারে ফলো দেওয়া, এনএফটি বুস্টার কোয়েস্ট। তো এই কাজগুলো জাস্ট খালি এই, যেহেতু আগেই কানেক্ট করে নিয়ে আসছেন, তো জাস্ট খালি এখান থেকে কমপ্লিট কমপ্লিট ক্লিক করলে কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। তো এটা গেল ফার্স্ট কোয়েস্ট। দেন সেকেন্ড কোয়েস্টটাও অনেকটা সিমিলার টাইপেরই। এখানে আসবেন, আসার পরে হচ্ছে গিয়ে শেয়ারিং এন্ড কেয়ারিং কোয়েস্ট। সেটা হচ্ছে আপনাকে, আপনি সমনিয়া টোকেন রিসিভ করছেন, সরি এসটিডি টোকেন রিসিভ করছেন। আরেকটা কাজ থাকবে হচ্ছে গিয়ে ওয়ালেটে এসটিডি টোকেন থাকা, আরেকটা থাকবে হচ্ছে এসটিডি সেন্ড করা। তো আপনি জাস্ট এখানে ২ টা ওয়ালেট লাগবে, অথবা গ্রুপে অন্য কোনো ইউজারের থেকেও চাইলে এসটিডি রিসিভ করতে পারেন। তো যখন রিসিভ করবেন আপনার ওই ট্রানজ্যাকশন হ্যাশটা এখানে বসায় দিবেন। ঠিক আছে? সেম ভাবে আপনি যখন সেন্ড করবেন তখন ওই ট্রানজ্যাকশন হ্যাশটা এখানে বসায় দিবেন। তো আমি যদি একটু দেখাই যে ট্রানজ্যাকশন হ্যাশ গুলা কেমনে পাবেন। এই যে সেন্ড টোকেন অপশন থেকে আপনি যখন সোমনিয়া টিমকে কোনো টোকেন দিবেন, ধরেন আমি এই মেম্বারটাকে 0.3 এতগুলো টোকেন দিলাম আরকি। তো সেন্ড করব, এর নিচে দেখাচ্ছে যে প্রসেসিং। ঠিক আছে? তো ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে, কনফার্মেশনটা দিয়ে দিলে নিচে দেখবেন যে আমার টোকেনটা সেন্ড হয়েছে, যে ট্রানজাকশন কনফার্ম। তো আমি ভিউ অন সোমনি স্ক্যান এটা ক্লিক করব। ভিউ অন সোমনি স্ক্যান ক্লিক করলে আমার এই পেজটা চলে আসবে এবং এখানে ট্রানজাকশন হ্যাশটা থাকবে। তো আমার সার্ভারের সমস্যা করতেছে, লোড হচ্ছে না, দ্যাটস ওয়াই ট্রানজাকশন হ্যাশটা দেখতে পারতেছি না। বাট এই যে উপরে এখানে ট্রানজাকশন হ্যাশ আছে। ঠিক আছে? তো আপনি জাস্ট এই উপরে ইউআরএলটা ক্লিক করবেন, ক্লিক করার পরে যে অ্যাড্রেসটা পাবেন এই অ্যাড্রেসটা কপি করবেন। এটাই হচ্ছে আপনার ট্রানজাকশন হ্যাশ। ঠিক আছে? তো এই ট্রানজাকশন হ্যাশটা জাস্ট এখানে পেস্ট করে দিবেন। সেন্ড করার ট্রানজাকশন হ্যাশ পেস্ট করবেন হচ্ছে গিয়ে যখন সেন্ডের কাজটা করবেন, এবং রিসিভ করার ট্রানজাকশন হ্যাশটাও এই রিসিভের কাজটা করার সময় দিয়ে দিবেন। দিলে আপনার এই কোয়েস্ট দুটোও কমপ্লিট হয়ে যাবে। তো আপাতত হচ্ছে এইটুকুই কাজ, যে এখানে এই কোয়েস্ট গুলো করে পয়েন্ট আর্ন করতে হবে। ঠিক আছে? আমার এই যে কত ১১৭ বা ১১৮ মতো পয়েন্ট আর্ন হয়েছে, যে লেভেল 2 তে আছি। তো যত আরো বিভিন্ন কোয়েস্ট অ্যাড হবে, ওগুলো করে করে পয়েন্ট আর্ন করবেন এই কোয়েস্টের মধ্যে। আর টেস্ট নিতে কিছু অ্যাক্টিভিটি করবেন রেগুলার বেসিসে, সপ্তাহে ১ দিন বা ২ দিন অ্যাক্টিভিটি করবেন। তো এই হচ্ছে মোটামুটি কাজগুলা। আর এর বাইরে নতুন আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এদের ডিসকর্ডে জয়েন করতে হবে। তো ডিসকর্ডের লিংক আমরা দিয়ে দিব। ডিসকর্ডের লিংক দিয়ে দিলে আপনারা ডিসকর্ডে জয়েন করবেন। ঠিক আছে? ডিসকর্ডে জয়েন করার পরে আপনাদের কাজ হবে এখানে অ্যাক্টিভ থাকা। যত বেশি পারবেন অ্যাক্টিভ থাকবেন, অ্যাক্টিভিটি বাড়াবেন। অ্যাক্টিভিটি বাড়ায়, বাড়ায় লেভেল আপ করবেন। কারণ লেভেল আপ করতে হবে কেন সেটা নিয়ে যদি আমি একটু বলি, রিসেন্টলি তার একটা অ্যানাউন্সমেন্ট দিছে। উম এই যে সোমনিয়া এক্সপি ক্যাম্পেইন ইজ লাইভ। ঠিক আছে? আর্ন রোল বুস্ট সোমনিয়া পয়েন্টস। তো এটা নিয়ে যদি আমরা যাই, সেক্ষেত্রে একটা ডকুমেন্টের লিঙ্ক ওরা দিয়ে দিছে। এই ডকুমেন্টের মধ্যে যদি আমরা ঢুকি, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এখানে কিছু রোল আছে। এই রোলগুলো যদি আমরা গ্র্যাব করি, সেক্ষেত্রে আমরা পয়েন্টের উপর মাল্টিপ্লায়ার পাবো। ঠিক আছে? যে এই যে রোলগুলো আছে, এগুলো যদি আমরা গ্র্যাব করি, পয়েন্টের উপর মাল্টিপ্লায়ার পাবো। এখানে হচ্ছে রোলগুলোর নাম দেওয়া আছে, যে সমনিয়া গার্জিয়ান, দেন হচ্ছে গিয়ে অরোরা নেভিগেটর, কসমিক ভয়েজার, বিভিন্ন রোল দেওয়া আছে। এই রোলগুলোর ডেসক্রিপশনও দেওয়া আছে যে এই রোলগুলা পাইতে হলে কি করতে হবে। যেমন এই যে সোমনিয়া গার্জিয়ান যেটা আছে, এই রোলটা হচ্ছে গিয়ে এই সোমনিয়া ওডিসের একদম হাইয়েস্ট রোল। ঠিক আছে? এটা পাওয়ার জন্য আপনাকে ডিসকর্ডে হচ্ছে গিয়ে লেভেল 40 এ যেতে হবে এবং ফর্ম ফিল আপ করতে হবে। তারপর একটু যদি ইজিগুলা দেখি, যে এই যে কমেট চেসার, এটা হচ্ছে আপনার যদি ডিসকর্ড লেভেল
যেটা আছে ডিসকর্ডের লেভেলটা 5 লেভেলে যেতে পারেন ডিসকর্ডে। সেক্ষেত্রে আপনি এই রোলটা পাবেন এবং আপনাকে 50টা সোমনিয়া পয়েন্ট দিবে। তারপর যদি আপনি লেভেল 10 এ যান আপনাকে 100 পয়েন্ট দিবে। লেভেল 15 তে গেলে আরো 100 দিবে। এরকম করে যত লেভেল আপ করবেন আপনাকে আরো বেশি, বেশি করে সোমনিয়া পয়েন্ট দিবে। ঠিক আছে? এবং এটা রিওয়ার্ড গুলো কি যে এগুলো হচ্ছে রিওয়ার্ড। আর আপনি যদি প্রথম রোলটা পান এই গার্জিয়ান রোলটা, এটা খুবই টাফ পাওয়া, বাট যদি পান সেক্ষেত্রে হিউজ একটা বেনিফিট পাবেন, যেমন 100% বুস্ট পাবেন। লাইক আপনার যদি পয়েন্ট থাকে 500, আপনার পয়েন্ট হয়ে যাবে 1000। ঠিক আছে? এছাড়া প্রতি মাসে আরো 1000 করে পয়েন্ট পাবেন এবং নিচে আরো কিছু বেনিফিট তারা দিয়ে দিছে। আর তার চেয়ে বড় কথা, এখানে এই রোল গুলো কি এখনো পাওয়া যাবে নাকি যাবে না, স্টিল এক্সেসিবল কিনা, এটা এখানে দেওয়া আছে যে ম্যাক্সিমাম হচ্ছে ইয়েস, যে সবগুলো রোলই এখনো গ্র্যাব করা যাবে। দুই একটা রোল আছে যেটা অলরেডি এন্ড হয়ে গেছে, লাইক এই যে এই রোলটা। ঠিক আছে? এই যে নো নো দিয়ে যে ২ টা রোল আছে এই ২ টা রোল পাওয়া যাবে না। বাকি সবগুলো রোলই চাইলে এখন অ্যাক্সেস করতে পারবেন এবং রোলগুলা কিভাবে নেওয়া যাবে সে ব্যাপারেও বিস্তারিত ওরা বলে দিছে। ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে এই যে ফোরম্যান, যে রিকগনাইজ কন্ট্রিবিউটর, লিডিং টেকনিক্যাল ডিসকাশন, পুলিং আউট পুল, সাবমিটিং পুল রিকোয়েস্ট আর হাবিজাবি। তো এই হচ্ছে বিভিন্ন রোল এবং রোল পাওয়ার জন্য কি কি করা লাগবে। মোদ্দা কথা হচ্ছে যে আপনার ডিসকর্ডে আসতে হবে। ডিসকর্ডে আসার পরে এদের সাথে ইন্টারাকশন করতে হবে। যে জেনারেল অপশনে যদি আসেন, এখানে দেখবেন যে ধুমায় মানুষজন কোশ্চেন করতেছে, কোশ্চেনের অ্যান্সার দিবেন বা নর্মাল কথাবার্তা বলবেন। ঠিক আছে? যত কথা বলবেন তত যত মেসেজ দিবেন আপনার লেভেল আপ হতে থাকবে। ঠিক আছে? তো আর আপনি আপনার র্যাঙ্কটা কোথায় চেক করবেন, যে আপনার এই যে বলল যে রিচ লেভেল 10 অন ডিসকর্ড। তো এই রোলটা আপনি কই চেক করবেন? এই রোলটা চেক করবেন হচ্ছে যদি একটু নিচের দিকে স্ক্রল করেন সেক্ষেত্রে দেখবেন যে ইউজার র‍্যাঙ্ক। তো ইউজার র‍্যাঙ্ক অপশন আসার পরে এই বিস্ময় চিহ্নটা দিবেন, তারপর লিখবেন হচ্ছে RANK র‍্যাঙ্ক। দেখে যদি আপনি ইনপুট করেন সেক্ষেত্রে দেখবেন এখানে আপনাকে শো করবে যে আমার র‍্যাঙ্ক কত আছে। আমার র‍্যাঙ্ক আছে হচ্ছে গিয়ে ৬১৫। র‍্যাঙ্ক দেখাতে হবে না লেভেল 1। ঠিক আছে? আমি লেভেল 1 এ আছি। আবার এই যে এই লোক দেখেন এর র‍্যাঙ্ক ৪৬, তার ৫৪ এক্সপি আছে, তার লেভেল ৭। তো এই লেভেলটা কেমনে আপ করবেন? এখানে যত বেশি এক্সপি পাবেন তত বেশি লেভেল আপ হবে। লাইক আমার এখন ৫৮ এক্সপি আছে। আমার যদি ১৫৫ এক্সপি হয় আমি লেভেল 2 তে চলে যাব। ঠিক আছে? যেমন এই লোকের হচ্ছে গিয়ে ৬৯৫ এক্সপি লাগবে। তো ৬৯৫ এক্সপি পাইলে সে হচ্ছে লেভেল 7 এ আছে। তো এই এক্সপি গুলো আমরা কেমনে পাবো? এক্সপি গুলো পাবো হচ্ছে গিয়ে এখানে চ্যাটিং করতে হবে। জেনারেলে যা চ্যাটিং করবেন যে স্টিল টাইম, মানে বিভিন্ন মেসেজ দিবেন, অনেকে কোয়েশ্চেন করবে, এগুলোর অ্যান্সার দিবেন। যত বেশি মেসেজ দিবেন তত বেশি আপনার এক্সপি এড হবে। প্রত্যেকটা মেসেজের জন্য ৫ টা ১০ টা করে এক্সপি হয়তো দিবে। আই এম নট সিউর অ্যাবাউট ইট। আমি যদি একটু আবার এক্সপি অপশনে আসি, যাই আবার র‍্যাঙ্ক লিখে সার্চ দিই। যে আমার একটু আগে ছিল হচ্ছে গিয়ে কত ৫৮ টা এক্সপি ছিল। আমি একটা মেসেজ দিলাম, দেওয়ার পর আমার যে ৭৭ টা এক্সপি হইছে। দ্যাট মিনস আমার একটা মেসেজে আমাকে ১৯ টা এক্সপি দিছে। ঠিক আছে? তো যত বেশি আপনি আ চ্যাটিং করবেন আপনার তত এক্সপি পাবেন এবং তত আপনার লেভেলটা আপ হবে। আর এছাড়া হচ্ছে গিয়ে এখানে এনগেজমেন্ট বোর্ড নামে একটা অপশন আছে। এখানে বিভিন্ন টুইটার দিবে, তার সাথে অ্যাক্টিভিটি করতে হবে। দেন আপনি চাইলে মিম পোস্ট করতে পারেন। ঠিক আছে? মিম পোস্ট করতে পারেন। দেন আপনি বিভিন্ন কনটেন্ট বানায় YouTube বা Twitter এ পোস্ট করতে পারেন। বানায় এখানে পোস্ট করতে পারেন। ঠিক আছে? মানে মূলত কথা হচ্ছে ডিসকর্ড অ্যাক্টিভ থেকে আপনাকে এখান থেকে এই রোল গুলা নিতে হবে। লেভেল আপ করে, করে আপনার এখানে হচ্ছে গিয়ে এই সোমনিয়া পয়েন্ট আর্ন করতে হবে। তো এই ছিল মোটামুটি সোমনিয়া এয়ারড্রপের গাইডলাইন। আমরা বেশ লেট করে ফেলছি। একদম honestly বললে দেরি হয়ে গেছে। বাট স্টিল যেহেতু টাইম আছে আমরা এটা অবশ্যই গ্রিন্ড করব। কজ কোনো কিছু মিস করা যাবে না। কজ কে কি রিওয়ার্ড দেয় বলা যায় না। সো প্যারা খাওয়ার কিছু নাই। সময় যেহেতু আছে কাজ করেন। আর এটার মধ্যে মেইনলি হচ্ছে আপাতত ডিসকর্ড একটু অ্যাক্টিভ থাকেন আর ওই যে কোয়েস্ট যদি নতুন, নতুন এড হয় ওই কোয়েস্ট গুলো কমপ্লিট করবেন। সেক্ষেত্রেই হবে। ওকে, ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই।